হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এবছরে এই একাদশী তিথিটি 6 মার্চ বাংলার 22 ফাল্গুন অনুষ্ঠিত হবে। বিজয়া একাদশীর উপবাস এবং নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে পুজোর 3 গুণ ফল পাওয়া যায়। কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র। তাই চলুন এবারে জানব বিজয়া একাদশীর ব্রত কথা। দ্বাপর যুগে কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বলেন যে, হে কন্তেয়, নারদ মুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতের কাহিনী এবং মাহাত্ম্য জেনেছিলেন। এরপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ। এর সূত্রপাত ত্রেতা যুগে সীতা হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন প্রভু শ্রীরামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বলেন, প্রভু আপনি সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বগদালভ্য মুনির আশ্রম রয়েছে, তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপর বগদালভ্য মুনির কাছে পৌঁছান প্রভু শ্রীরামচন্দ্র। সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে। এই একাদশী ব্রত পালন করার পরেই রামসেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেন প্রভু শ্রী রামচন্দ্র। এই হচ্ছে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই চলুন একাদশী ব্রতের দিন ভুলেও কি করবেন না এ সম্পর্কে আমরা জেনে নেব। এদিন জুয়া খেলা একেবারেই অনুচিত। এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। একাদশীর রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করা উচিত। এদিন চুরি করতে নেই, এমন করলে 7টি প্রজন্ম সেই পাপের অংশীদার হয়ে পড়ে। বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া এবং ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। কঠোর শব্দ ব্যবহার করে কারো সঙ্গে কথা বলা একেবারেই উচিত নয়। রাগ এবং মিথ্যা বচন এড়িয়ে যাওয়াই ভালো। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া উচিত। তাই বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে আসুন এই বিজয়া একাদশী ব্রত আমরা সকলে মিলে পালন করি। তাই এই ছিল আজকের পর্ব। ওম নমো ভগবতে মাধবায়।